হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা অ্যাকচুয়ালি অনেক বেশি স্পেশাল হতে চলেছে, সেই জন্য মেমোরিজ হিসাবে রেখে দিচ্ছি, যাতে করে এটা আমি 10 বছর পরেও দেখতে পারি। তো যাই হোক, রেডি সেডি হয়ে ভাই, আমি, দাদু, মানে দাদু বলতে আমার ঠাকুর দাদা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার ছোটো মাসির বাড়িতে যাওয়ার জন্য। আর জানি না আজকে ভিডিও কোয়ালিটিটা এত বেশি খারাপ হচ্ছে কেন। তো যাই হোক, একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও। তো এই যে এইদিকে দেখো আমার ঠাকুর দাদা আর আমার মামাতো ভাই। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে যেখানেই যাই না কেন সবসময়ের সঙ্গে আমার দাদুকেই সাথে করি। দাদুও ঘুরতে ভালোবাসে, আমারও ঘুরতে ভালো লাগে, তো দাদুকে নিয়ে অনেক জায়গায় যাওয়া হয়। তো যাই হোক, তোমরা হয়তো আমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কে কে যাচ্ছি। আর একজন স্পেশাল মানুষ রয়েছে, মানে নতুন জামাইও যাচ্ছে আমার মাসি বাড়িতে। তো তাই জন্য ভাবলাম যে প্রথম যেহেতু যাচ্ছি, তো মাসি মেশোর জন্য একটু কেনাকাটা করাই যায়। তো মাসি মেশো ভাই বোনু সবার জন্যই আর কি কেনাকাটা করে নিয়েছি, যেহেতু নিজেও ইনকাম করা শিখে গেছি। আর নতুন জামাই যাচ্ছে বলে কথা, না নিয়ে গেলে হয় বলো? তো সেই জন্য একটু মানে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে আমরা নিয়েছি। তো তারপর আবার গিয়েছি মিষ্টির দোকানে, তার কারণ নতুন যাচ্ছি, মানে নতুন বলতে আমি তো নতুন না, নতুন জামাই যাচ্ছে, মিষ্টি না নিলে হবে বলো? যেখানেই যাই না কেন সবার প্রথমে মিষ্টিটাই নিতে হয়। তো যাই হোক, মিষ্টি নিয়েই বেরিয়ে পড়েছিলাম, শুধু মিষ্টি নেওয়ার কথা, কিন্তু এনার নাকি আবার মিষ্টিতে পোষাবে না, দই স্প্রাইট সব কিছুই নিয়েছে। আর এদিকে দাদু দিদাকে আগেই টোটোতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ আর আমাদের কেনাকাটা করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো দাদু দিদাকে বলেছিলাম তোমরা টোটোতে করে আগে চলে যাও, আমরা কেনাকাটা করে আসছি। তো যাই হোক, এই যে আমরা মাসির বাড়িতে চলেও এসেছি। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, এসেছি অনেকক্ষণ। আর যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল, এসেই আমার নতুন জামাটা খুলে রেখেছি, তার কারণ আমি প্রচুর পরিমাণে ঘামি। একটাই মাত্র জামা নিয়ে এসেছি, যদি ওই জামাটা পরেই সবসময় থাকি তাহলে তো ঘামে একদম জামাটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য মাসির একটা নাইটি পরে নিয়েছি। আর এখন আমি আমার মাসির বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমে যে মহিলাটা এসেছিল উনি হলেন আমার ছোটো মাসি, আর এটা হচ্ছে আমার ছোট বৌদি, মানে এটা আমার বড় মাসির ছেলের বউ। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছে, মাসি এদিকে আমাকে বলছে যে তুইও একবারে খেয়ে নে। এইদিকে ঘরের মধ্যে আমার দিদা ভাই ওনারা সবাই, এই যে দিদাও খাচ্ছে। দিদাকে বলছিলাম দিদা একটু হাই করো, দিদা তো কিছুই বুঝতে পারছিল না, ভাবছে যে কেউ হয়তো ভিডিও কল করেছে। তো যাই হোক, মাসির নতুন জামাইয়ের ফেভারিট খাবার হচ্ছে চিকেন, তো সেই জন্য কিন্তু চিকেন রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর রান্না করেছিল আমার এই বৌদি কিন্তু বেশ ভালো রান্না করে। আর এই বৌদিরও দুটো মেয়ে আছে, এই বাড়িতে ভাই বোনুরাও আছে, আর আমার মামাতো ভাই এসেছে, মানে বাচ্চা টোটাল 5-6 জন হয়েছে। তো মাসি এই জন্য সবাইকে আগে খেতে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার ব্লগে এই বোনটাকে দেখো না, এই বোনটারই বাড়ি এটা। আর হ্যাঁ, বাড়ির ভিতরে জামা কাপড় এত অগোছালো দেখে কেউ আবার ভেবো না যে জামা কাপড়গুলো অগোছালো করে রাখা হয়েছে, কারণ 1 মাস 2 মাস ধরে তো বৃষ্টি হচ্ছে বিগত, আজকে হয়তো 1 মাস পরে এত সুন্দর রোদ উঠেছে, সেই কারণে কিন্তু বাড়ির চারোদিকে জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। আর এইদিকে ঘরের মধ্যে আবার ডাইনিংয়ে আমার মেশোর নতুন জামাই, আমার দাদু আর এই যে মাসির ছেলে, এনারা সবাই খেতে বসেছে। এদের সবার খাওয়া হলে আমরাও খেতে বসবো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটা মার্কেট বলতে ছোট্ট একটা বাজার, মানে গ্রামের ভিতরের বাজার। যেহেতু আজকে শনিবার, আজকে মাসিবাড়ির এখানকার যে সামনে বড় মার্কেট আছে সেই মার্কেটটা বন্ধ। তো এদিকে গ্রামের ভিতরেই একটা হাট বসে, মানে ছোট মোটো হাট বসে, সেখানে অনেক জামা কাপড়ের দোকান আছে। তো মাসি আমাকে সাথে নিয়ে যাচ্ছিল, মাসি মেশো আমরা 3 জন মিলেই যাচ্ছিলাম জামা কাপড় কিনতে, মানে নতুন জামাইকেও তারা কিছু একটা দেবে, আর আমার দাদু যেহেতু অনেকদিন পরে আসলো, দাদুকেও দিতে তো হবে। তো যাই হোক, মানে তাদের জন্যই কেনাকাটা করার জন্য যাচ্ছি। আর এদিকে কিন্তু বিকেল হয়ে গেছে, সারাদিনটা অনেক সুন্দরভাবে কাটিয়েছিলাম, অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, মানে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর ওইদিকে বুনু মাসি ওনারা আমাদের এগিয়ে দিতে আসছে, তখনের মতোই দিদা দাদুকে টোটোতে করে পাঠিয়েছি। আর এইদিকে আমরা দিদা দাদুর পিছনে পিছনে যাচ্ছি, সামনে ভাইকে বসিয়ে নিয়েছি, এই যে ভাই। আর আমরা যাওয়ার পথে ভাই বলছিল ও নাকি ফুচকা খাবে, মানে আমারও ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো এখন আমরা যাচ্ছি ফুচকা খাওয়ার জন্যই একটা দোকানে। ও যে এখন শার্টটা পরে আছে, এই শার্টটাই কিন্তু আমার মাসি বাড়ির থেকে দিয়েছিল। আমি এখন ব্লগটা এডিট করছি আর ভাবছি যে সারাদিনের এত সুন্দর মুহূর্তগুলোই ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, তবুও স্মৃতি হিসাবে থেকে যাক এই ব্লগটা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো কেটেছিল। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি, তাড়াতাড়ি ফলো করে পাশে থেকো। চলো টাটা।